আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ও আল্লাহর হাবিব, কবরের মধ্যে আযাব যেটা সত্য নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কবরের আযাব আপনার সত্য নেই। রাসূলুল্লাহ ফরমায়, নাআম আযাবিল কবরি মিনহু, কবরের আযাব যেটা সেই কবরের আযাব হইল সত্য। কবরের আযাব সত্য না মিথ্যা? বাইরে জোয়ান মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরে মানুষের চাপা মারে নাই, কবরে মানুষের চাপা মারে। ডাইনের পাতি হাড় বামে যাইব, বামর পাতি হাড় ডাইনে আইব, কিন্তু জমিন কোনো মানুষে বুঝতে পারবে না। ডাইনের পাতি হাড় বামে যাইব, কবরের শিখা মারে না, হইল না মাতো কোয়া মারে। কবরের শিখা তোলে বাসিবার লাগে আওয়াজ, হ্যাঁ, ডাইনের পাতি হাড় বামে যাইব আর বামর পাতি হাড় ডাইনে আইব। আয় রে আয়, দুঃখ লাগে। ইয়াজব যেটা হইব 18,000 মখলুকাতের মধ্যে দুইটা জাতে বুঝত না, এক জাত জিন্নাত, অপর জাত হইল ইনসান। এই দুই জাতের মধ্যে কবরের আযাবটা বুঝত না, কারণ বুঝার কথাও না। এরা বুঝলে হার্ট হয়ে গেছিল ইনসানে। আর বাকি যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমির মানুষের কবরের আযাবটা উপলব্ধি করতে পারে। আফসোস লাগে, এই কবরের আযাব সত্য। কবর এমন এক জায়গা, কবরের রোজ ডাকে আর হয়, বাইরে আমি হইলাম অন্ধকার কবর, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিনা মকুড়ার ঘর। এই গরম আইতে হইলে তুমি সেই গরর সামান লইয়া আইছ। বাবুর বাজার তা লইতে আমি জানি খবরের সামান খাদ্য হইল আলাগ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতর ক্ষেতর জায়গা হইল দুনিয়া। দুনিয়ায় ক্ষেত করতাম, ফসল জন্মাইতাম, আমরা আখের উজালা। উপস্থিত হাজিরিন, আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গ, জমিন ভালো মানুষের লগে জমিনে চলাফেরা করিয়া দাও। বান্দা যখন ভালো যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করে যাইবা। ভালো মানুষের লগে রইলে ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা। সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে, বান্দা ভালো যাইব। কিয়ামতের দিন আল্লাহ ভালো মানুষের লগে হাসর করবা। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর খারাপ মানুষের লগে যদি চলাফেরা করে, বান্দা ভালো যাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা। আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা লগে ভালো মানুষের লগে আমরা হাসর করি। উপস্থিত হাজিরিন, কিয়ামতের দিন আমরা কবর তলে যখন উঠিব, আমরা শরীরও খাবার থাকুন পাতেন না, না থাকত না। কারণ আজ আমার কুট আছে না, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে, গেঞ্জি আছে। আপনার আর খেওরের কুট আছে, খেওরের সোয়েটার আছে, খেওরের জ্যাকেট আছে, শার্ট আছে। দুনিয়া তো যখন বিদায় নেব,
আমার এই পাঞ্জাবি আমার লগে যাইব নি, আপনার কাপড় যাইব নি, না কিতা যাইব, শুধু সাদা কাপড় ও কাপড় তিনটা আমাদের জন্য, আর মা বোন যারা আছে তাদের জন্য 5টা। 8 টাকা লগে যাইব নি, দোন দিত না, জন দিত না, আওলাদ না, বিবি না, মা বাবা না, সেও তোমার লগে যাইতা না। একটা জিনিস তোমার লগে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। যদি বন্দার আমল বাড়া হয় তাহলে বন্দার দরুদ আর জীবন আল্লাহ উজাড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।